জয় দ্বারকাধীশ। আমি পম্পা দ্বারকানগর ভ্রমণের ছোট একটি ভিডিও আজ তোমাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। এই যে এই নদীটা দেখছো, এইটা কিন্তু আরব সাগরের শাখা। আর এই আরব সাগরের তীরেই শ্রীকৃষ্ণের দ্বারকানগরী জলের নিচে তলিয়ে গিয়েছিল। আর এই যে ব্রিজ বন্ধ থাকার কারণে আমরা এই নদী পার হয়ে যাচ্ছিলাম, কারণ এখন ছিল ভাটার সময়। এই ভাটার সময় ব্রিজটা সহজে পার হয়ে যাওয়া যাচ্ছিল। আর তখন 2024 সালের নরেন্দ্র মোদী তখনই দ্বারকানগরীতে গিয়েছিল, আর সেই কারণে ব্রিজটি সুন্দর করে সাজানোর কারণে বন্ধ ছিল। আর আমরা যাচ্ছিলাম মূলত পঞ্চপাণ্ডবের 5টি কূপ দেখার জন্য, মানে কুয়ো। দুর্বাসা মুনি ওদেরকে পরীক্ষা করেছিল। পরীক্ষা করার পরে ওদের মনটা, যার মনটা মানে যতটা পরিষ্কার ছিল, তার কুয়োর জলটা ঠিক ততটা মিষ্টি ছিল, মিঠা ছিল। তাই সেটা দর্শন করার জন্যই আমরা দেখো সবাই মিলে কত মজা করে আমাদের টিম সকলে মিলে এই নদীটা পার হয়ে চলে যাচ্ছিলাম ওই পাড়িতে, দুর্বাসা মুনির আশ্রমে। দেখো সাথে দুটো কুকুরও এসেছিল। আর এই যে ব্রিজটা, আমি তোমাদের যে ব্রিজটার কথা বলছিলাম, আর এখান থেকে একটু সামনে গেলে ওখানেই দ্বারকানগরটা জলের নিচে আছে। তখন নরেন্দ্র মোদীজি উনি জলের নিচে যে পুজো করে এসেছিল দ্বারকানগরে। আর ওইটা, ওই যে মন্দিরটা, ওইটা ছিল এখানে, এখন ওটাই অবস্থিত আছে। আর এই যে 5টা কুয়ো, পঞ্চপাণ্ডবের 5 ভাইয়ের নামে 5টি কুয়ো, ওদের নামকরণে 5টি কুয়ো। আর আমরা কি করছিলাম, এই জলগুলো তো খাচ্ছিলাম, আর প্লাস বাঙালির স্বভাব জানোই তো, সাথে সাথে বোতল করে আবার পূর্ণ তীর্থস্থানের জলগুলো আমরা নিয়েও আসছিলাম। এই দেখো 5 ভাইয়ের নাম 5টি কুয়ো দেওয়া আছে, তোমরা দেখে নাও। আর এসব জায়গায় যেতে গেলে আমি এটুকু মানি, ভাগ্যের প্রয়োজন হয়। তোমার পূর্ণ ফলের কারণে তুমি এসব জায়গায় ভ্রমণ করতে পারবে। ভগবান যদি তোমাকে নিয়ে যায় তাহলে তুমি যেতে পারবে, আর যদি ভগবান চায় যে না, তোমার এখন সময় আসেনি এসব জায়গায় যাওয়ার মতো, তাহলে তুমি কিন্তু যেতে পারবে না। দেখো সেই 5টি কুয়ো, 1 2 3 4 5। পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিল তখন দুর্বাসা মুনি ওদের একটা পরীক্ষা নিয়েছিল। সেই পরীক্ষার ফলে এই পঞ্চপাণ্ডবের পঞ্চকুয়ো। আর যার মনটা যত মানে বেশি সুন্দর, তার কুয়োর জলটাও তত বেশি মিষ্টি। তো আমরা 5টি কুয়োর জল খেয়ে তারপরে আমরা গিয়েছিলাম মুনির আশ্রমে। চলো তোমাদেরকেও দেখাই। আর ওই দেখো ওখান দিয়ে কি আসছে বলো তো, উট আসছে। হ্যাঁ, এখানে সচরাচর গাড়ি ঘোড়া চলে না, কারণ এখানে ধুধু মাঠ বালি, তো এই জন্য ওই উঠে করেই মানুষজন আর কি সব কিছু বহন করে, মানে জিনিসপত্র বহন করার জন্য ওই উটটাই ব্যবহার করে। আর এই যে দেখছো, আমরা সেই মুনি ঋষির আশ্রমে ঢুকে পড়েছি। দেখো আশ্রমটা কত সুন্দর। ওটা কিন্তু দ্বারকানগরী নদীটা পার হয়ে এই পাশে। ওই ব্রিজটার নাম আমার ঠিক মনে নেই, তোমাদের মনে থাকলে অবশ্যই জানিও। আর এই দেখো এই সেই বৃক্ষটা, এটা কিন্তু বহুদিনের প্রাচীন বৃক্ষ। এই বৃক্ষর নিচে ওইভাবেই মুনি তপস্যা করেছিল। भगवान आपको कुछ नहीं करता है ना दत्ते कस्यचित् पावनं से विशुद्धं विभु अज्ञानेन वृत्तं ज्ञानं तेन मुह्यन्ति चन्द्रः। তবে আমার সাথে তোমরা দর্শন করো। আর এখানে ছিল ওই পান্ডা বলছিল যে মানে কিভাবে কি হয়েছিল, উনি আর কি সব কাহিনীটা খুলে গল্প আকারে আমাদেরকে শোনাচ্ছিল, আমাদেরকে বলছিল। জীবনে হয়তো কিছু পুণ্য করেছিলাম, যার কারণে আমি দ্বারকানগরটা, দ্বারকা রাজ্যটা ঘুরে আসতে পেরেছিলাম ভগবানের আশীর্বাদে ও কৃপাতে। তোমরাও দর্শন করে নাও। পান্ডা কি বলছে আমি একটু একটু বুঝতে পারছি, তবে তোমরা বুঝে নিতে পারো কথাগুলো শুনে। আর তারপরে দেখো আমরা পালিয়ে চলে এসেছিলাম।
আর ওখানে একজন এসেছিল, উনি খুবই ভাইরাল, ওনার নামটা মনে নেই। আর সবাই গোলযোগ করেছিল আসলে এই গোপালটা পেয়েছিল বলে। দেখো।